কতদিন পরে যে এইভাবে মাছ ধরা দেখতে পাচ্ছি, ইচ্ছা ছিল নিজে হাতে মাছ ধরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করার। আজকে তোমাদের সাথে শেয়ার করব বাবা পুকুর থেকে মাছ ধরলো, মাছ ধরা ভিডিও, সাথে হচ্ছে সারাদিন টুকটাক যেই সবই কাজ করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্লিজ বন্ধুরা স্কিপ করো না, এখানে এসে সেভাবে আমি ভিডিওগুলো ভালো করে দিতে পারছি না। তো আর 2 দিন মাত্র, তারপরে আমি বাড়ি চলে যাবো, তারপরে বাড়ি গিয়ে আবার ভালো করে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। সকাল থেকে ঝিপঝিপ ঝিপঝিপ বৃষ্টি পড়ছে, সারা রাত বৃষ্টি হয়েছে, এখন একটু বৃষ্টিটা ছেক দিল। তো ভাবলাম যে চলো টুকটাক যেটাই করি টুকটুক করে কাজগুলো করি আর তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করি। ব্লগটা একদম স্কিপ করো না, পুরো টেনে না দেখে পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি, জানি না কতটা কি ভালো করতে পেরেছি, তোমরা কমেন্টে জানিয়ে ভালো হয়েছে কি খারাপ হয়েছে। আর বাড়িতে গিয়ে তোমাদের ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো চলো, এখনই সকালবেলা বৃষ্টি দেখো টিপ টিপ করে কিন্তু এখনো পড়ছে। তো ভাবলাম মা পাইপ লাইনে জল এসেছে, তো মার কাজ একটু যেটাই করলাম সেটাই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম। এটা হচ্ছে আমার কাকার মেয়ে, আমার বোন। আর এই যে হচ্ছে আমাদের এই পাশটাই, মানে দুজন দুই পাশে জল ভরছি, ও জল ভরছে ওদের ঘরের জন্য, আমি জল ভরছি আমাদের ঘরের জন্য। তো দেখো এখানে জল টল ভরা হয়ে গেছে, এত মাটি ফেলেছে আমার মা এখানে, এত স্লিপ করে তো পা টিপে 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 সাবধানে মানে কলসিটা কাছে নিয়ে আসছি আর কি। তো এইসব মানে গ্রাম গায়ের দৃশ্য সত্যি অনেকটা অপূর্ব লাগে দেখতে। ছোটবেলাকার অনেক রকমের স্মৃতি আছে জানো, এই পুকুর বলো, এই ঘর, এই মাটির ঘর, মাটির বেড়া, অনেক অনেক ভালো। যতই বিল্ডিং করে থাকি না কারণ এই ঘরের জন্য একটা আলাদাই শান্তি, আলাদাই সুখ। তো এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের বাড়ির নিজেদের পুকুর। এত গরম পড়েছে এবার এইখানে, দেখো পুকুরটা কিন্তু অনেকটাই বড়। তো অল্প জল আছে, ওই বেশি একটা মাছ নেই, কিন্তু তাও বেশ ভালোই তেলাপিয়া মাছগুলো আছে। তো দেখো বাবা, আমার ছেলে, আমার দিদির ছেলে দুজনে মাছ ধরছে। এখন হচ্ছে ওই দুপুরের পর আর কি। তো স্নান দান আমাদের কমপ্লিট হয়ে গেছে, তারপরে এত বৃষ্টি হয়েছে না আর ভিডিওই করতে পারিনি, ঘর থেকেই বেরোতে পারিনি, আর কি করব ভিডিও। তো যাই হোক, এখন বিকেলের দিকে বাবা পুকুর থেকে মাছ ধরছে, আর আজকে তোমাদের দাদাভাইও আসবে আমাকে নিতে, মানে আমাদের বাড়ি আসবে আর কি। তো দেখো টুকটুক করে বাবা কিন্তু মাছ ধরছে। তো সত্যি বাবার সাথে এত মাছ ধরেছি, মাছ ধরা যে এত গল্প আছে তোমাদের কি বলবো। আমার বাবা হচ্ছে, তোমাদের ছোট্ট করে একটা কথা বলি, আমার বাবা হচ্ছে আগে মাছ ধরতো মানে আমাদের গ্রামের ড্রামে। তো সেখানে বাবার পিছে পিছে বস্তা নিয়ে ব্যাগ নিয়ে ঘুরে বেড়াতাম মাছ টোকানোর জন্য। সবার তো ছেলে আছে, আমার বাবার তো তখন ছেলে ছিল না, ছোট ছিল আমার ভাই। তো আমার বাবা পিছু পিছে, আমি ওই রাত 4টার সময় ঘুম থেকে উঠে বাবা যেত মাছ ধরতে, বাবার সাথে চলে যেতাম আমিও মাছ ধরতে। সবার ছেলে নিয়ে যেত, আমার বাবা মেয়ে নিয়ে যেত, কেননা আমার বাবার মেয়ে তখন মেয়েই স্বাবলম্বন ছিল, আর ছেলেরা সব ছোট ছিল, মানে আমার ভাই একটাই ভাই ছোট ছিল। তো এই স্মৃতিগুলো সত্যি মনে পড়ে যায়, অনেকটা স্মৃতি মনে পড়ে যায় কথা বলতে গেলে। তো যাই হোক, মাছটা দেখো কতটা মাছ ধরেছে। মিষ্টিমণি ঘুম থেকে উঠেই কোলে উঠে বসেছে, কোল থেকে নামার কোনো ইয়ে নেই, ঘুম থেকে উঠেছে বিকেলবেলা এখন। তো দেখো আমি আর আজকে জলে নামলাম না, যেহেতু ওইখানে হচ্ছে দেখো বিকেলবেলা অবেলা স্নান দান করবো, আবার করবো, তো সেদিন জলে নামলাম না, বাট তোমাদের সাথে মাছ ধরা ভিডিওটা শেয়ার করলাম। হয়ে গেছে বাবার মাছ ধরা, আর পুকুরটা এতটা পরিমাণে গর্ত, মানে গভীর, যে আমি নামতে পারছিলাম না। তো এটা হচ্ছে ব্যাপার। এখন মাছের বালতিটা নিয়ে চলো যাওয়া যাক বাড়ির দিকে। আর যে কথা বলছিলাম, আগে আমার বাবা এত পরিমাণে মাছ ধরতো, ড্যামে টিকিট করতো, টিকিট করে সেখানে মাছ ধর, আমার বাবা কুলে মাছ ধরতো, যারা ডোঙায় নৌকায় মাছ ধরতো উপরে মাছ ধরতো। তো বস্তা ব্যাগ বলতে পারতাম না, ওই টানে টানে জলের মধ্যে হ্যাঁচড়াতে নিয়ে নিয়ে বাবার সাথে সত্যি কত কি করেছি, বাবাকে কতটা কি সাপোর্ট করার চেষ্টা করতাম ছোটোর থেকে। এখনো চেষ্টা করি যাতে করে বাবার কোন দিকটা একটু ভালো হবে। দেখো অভাবে মানুষ হয়েছি, তো এই জিনিসগুলো খুব ভালো জানি আর কি। মা এসেছে মাছের বালতি নিতে, তারপরে যে মাছ ধরলাম, মাছ খেলাম দিলাম, সেটা কিছুই শেয়ার করলাম না। কেন জানো, রাত হয়ে গেছে বিকেলের পরে, আর বৃষ্টির জন্য কারেন্ট ছিল না। অন্ধকারের মধ্যে ভিডিও কী বা করবো। রাতের বেলা তোমাদের দাদাভাই এসেছিল, সে মাছ ধরেছে, সে মাছ দিয়ে ভাত টাত খেয়েছে। পরের দিন সকালবেলা সারা রাত বৃষ্টি। এইখানে দেখো বৃষ্টির মধ্যে মা হচ্ছে, এটা হচ্ছে আমাদের মুরগির ফার্ম। তো মুরগির ফার্ম থেকে দেশি মুরগি ধরা হচ্ছে, দেশি মুরগি রান্না হবে আজকে। বাড়ি আসছে বিশাল আয়োজন, পিসিরা আসবে, ভাই বাবা কাকা সব একসাথে খাওয়া দাওয়া হবে। তো খুব এনজয় করে যাচ্ছে দিনগুলো। আর আমাদের বাড়ির একটা সিস্টেম আছে, যেটা হচ্ছে দেখো আমার মা এখানে খুব জোর টাক খেয়েছে, মার হাঁটুতে পুরো ব্যথা হয়ে গেছিল। তো আমাদের বাড়ির সিস্টেম হচ্ছে মেয়ে জামাই সবাই একসাথে আসলে, বাবা কাকারা সবাই আলাদা আলাদা খেলেও মেয়ে জামাই যখন আমার বাবার বাড়িতে আসে তখন কিন্তু সবাই একসাথে মিলেমিশে
আর রান্না বান্না করে খাওয়া হয়। নিজেদের বাড়ির মুরগি আছে, আমার মার ভীষণ মুরগি, তোমাদের আমি পরে দেখাচ্ছি আজকে আমার মার কত মুরগি পালে। তো সেই মুরগি বাড়ির মুরগির থেকেই খাওয়া হয়ে যায়। তো তোমরা আবার কেউ খারাপ মনে করো না, দেখো এগুলো হচ্ছে খাওয়ারই জিনিস, তো খেতে হয়। আর গ্রাম গায়ে কিন্তু নিজেরাই যেটা বাড়ি রাখে সেটাই কিন্তু খায়, তাই না? এখানে এত বৃষ্টি কাদার মধ্যে দেখো আমার মা মাছ ধরছে বলছি, মুরগি ধরছে আমার ভাই। এই যে দেখো মানে খোপের কাছে দাঁড়িয়ে আছে, জাল দিয়ে ধরার চেষ্টা করছিল, মুরগিগুলো আসছিল না। তো অবশেষে কি করলো, আমার ভাগনা একজন আছে, আমার দিদির ছেলে, তো সে হচ্ছে বাথরুমের মধ্যে মানে মুরগির খোপের মধ্যে ঢুকে তারপরে কিন্তু মাছটা ধরার চেষ্টা, মানে মাছ খালি শুধু মুখে মাছ আসছে, মুরগিটা ধরলো আর কি। তো চলো মুরগিটা দেখো কয়টা মুরগি ধরেছে, 3টে কি 4টে মুরগি ধরেছিল। তো সেই সব মুরগি দিয়ে মানে মাংস রান্না হয়েছে, দেশি চিকেন রান্না হয়েছে, রাতের বেলা মানে দুপুরবেলা জম্পেশ খাওয়া দাওয়া হয়েছে। তো এই যে একটা ধরলো আমার মা, আরও 2-3টা ধরবে বাড়ির মুরগি। তো বেশ এনজয়তে দিনগুলো যাচ্ছে। আর এত মুরগি আমার মার, এত মুরগি মানে কোনো অতিথি কুটুম আসলে কিনে আর খাওয়াতে হয় না, যে এত মুরগি, যে বাড়ির মুরগি দিয়েই মানে খাওয়া দাওয়াটা বেশ ভালোই হয়। আর দেশি মুরগি সেভাবে খাওয়া হয় না, এই মালখানগিরি বাপের বাড়ি আসলেই কিন্তু খাওয়া হয়। এখানে দেখো এই মরকটাও ধরেছে, কি সুন্দর ডাকছে মরকটা, একদম সকালবেলা 6টা 5:30 6টা বাজে এখন। বৃষ্টি কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। এই যে দেখো 3টে ধরলো, পরে কিন্তু আর একটা ধরেছিল। তো 4টে মুরগি দিয়ে হয়েছে, আরও কিছু পোলট্রি মুরগি নিয়ে আসছিল, তো সেটা হয়েছে ওই 6 কিলোর মতন চিকেন রান্না হয়েছে আজকে। আর তোমাদের যেটা বললাম সেটা এবার দেখো, এখানে হচ্ছে আমার মায়ের মুরগি কত পরিমাণে মুরগি পালে। তো দেখো এখানে কিন্তু সব কটা মুরগি আসেনি, যেহেতু ওই মুরগি কটা ধরেছে, অনেক মুরগি ভয়তে এখানে খেতে আসেনি। এত মুরগি, এই গরু ঘরটা পুরো ভরে যাবে মুরগিতে, এত মুরগি আছে আমার মার। এখন সব মুরগিদেরকে সকালবেলা 1 কিলো চাউল খাওয়াতে হয় মুরগিদের, তো বুঝতে পারো কতটা পরিমাণে মুরগি আছে। এখানে যতটা দেখতে পাচ্ছ আরও এরকম অনেক কয়টা আছে, মা বলছিল। তো দেখো আমি মুরগি কটা তোমাদের সাথে শেয়ার করছি, কত সুন্দর লাগছে না, টুকটুক টুকটুক করে চাউলগুলো খাচ্ছে, তো বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। তো চলো মুরগিগুলো কি করলো, এখানে দেখো মুরগি কিন্তু আমার ভাই মানে কাটাকাটি শুরু করে দিয়েছে। আজকে আমি আর মুরগি কাটতে গেলাম না, কেন আমার স্নান হয়ে গেছে, মার সাথে রান্না করতে হবে, তো সেজন্য মুরগির কাছে আর যাইনি। এখানে রান্না করব, তাই জন্য ভাই হচ্ছে মুরগিগুলো মানে কাটাকাটি করছে। আর এখানে হচ্ছে আমাদের আমাপতি লাগিয়ে গেছে, তো আমাপতির জন্য এখানে মা, জেঠি, কাকিমা, দিদি সবাই মিশে আমাপতির জোগাড় যন্ত্র শুরু করেছে। এখানে মা রান্না শুরু করছে, এখানে আমার জেঠি নারকেল কুড়োচ্ছে, এইখানে আমার দিদি হচ্ছে কাঁঠাল উঠাচ্ছে, মানে কাঁঠাল, আম, আটকুড়ার গুড়ি, তো এইসব হচ্ছে জামাইজন মেয়েদেরকে দিয়ে মানে খেতে দিতে হয়। এখানে দেখো জামাই বাবাকে খেতে দিয়েছে, জামাই বাবা কাল রাতে এসেছে, তোমাদের বলেছি বাট দেখানো হয়নি। এখানে দেখো খাচ্ছে জামাইতে আটকুড়ার ছাতুয়া, মানে 8 রকমের সব কিছু, চাল বলো, তিল, অনেক কিছু আছে, সেগুলো সব মিক্সিতে পেস্ট করে সেটা হচ্ছে একটা গুঁড়ো করে 8 রকমের জিনিস দিয়ে, আম, দুধ, কলা, কাঁঠাল দিয়ে কিন্তু নারকেল কোড়া দিয়ে এটা খেতে হয় আর কি। তো খাওয়া দাওয়া হয়ে দুপুরে রান্না বান্না হয়ে গেছে, এখানে দুপুরে খাওয়া দাওয়া চলছে। তো ভিডিওটা কেমন লেগেছে জানিও, টাটা বাই বাই।